সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মিক্সিং বলে আমি মাঝারি সাইজের একটি আলু একদম পাতলা পাতলা করে চিকন করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি, একদম চিকন করে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম বড় সাইজের 4টি কাঁচামরিচ চিকন করে কুচি করে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা চা চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 4টি ডিম ভেঙে দিয়ে দিব। আমি এখানে 4টি ডিম দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়েও তৈরি করতে পারেন। 4টি ডিম ভেঙে দেওয়ার পর এখন একটা কাঁটা চামচের সাহায্যে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু সবগুলো উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে চলে যাব চুলায়। আমাদের এখানে মেশানোটা হয়ে গিয়েছে, এখন চুলায় চলে আসছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1.5 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম মিশ্রণটা, ডিম এবং আলুর যে মিশ্রণটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিট। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখেছি, যেহেতু আলু কুচি আছে, আলুটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। 5 মিনিট পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, কারণ এটা যেহেতু অনেক বড় ভেঙে যেতে পারে। তবে আমার কিন্তু একটু ভেঙে গিয়েছিল, এই যে দেখুন সামান্য একটু ভেঙে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, ভেঙে গেলে স্বাদ ঠিকই থাকবে, ভেঙে যাওয়ার কারণে স্বাদ কিন্তু হেরফের হবে না। এখন আমি উল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে তারপর রেখে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে আমি রেখেছি 3 মিনিট, মোট 8 মিনিট সময় লেগেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পিঠটাও। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আলু ডিমের একত্রে এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই যে দেখুন খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। সকাল কিংবা বিকালের নাস্তায় আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন, বিশেষ করে বাচ্চারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।